হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুবই ভালো আছো। তো স্টুডেন্টস, আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব ক্লাস 10 এর চ্যাপ্টার নম্বর 1 অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কোয়াশে দিকে 1.5 এর 1 নম্বর এবং 2 নম্বর দাগের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো নিয়ে আজকে আমরা এই ভিডিওর মধ্যে ডিসকাশন করব। ওকে, তো স্টুডেন্টস, তোমরা এই ভিডিওটা লাস্ট অবধি কন্টিনিউ করবে, তাহলে কিন্তু সমস্ত কিছু বুঝতে পারবে। তো স্টুডেন্টস, চলো এখন ভিডিওটি শুরু করা যাক। তো স্টুডেন্টস, এই চ্যাপ্টারটি শুরু করার আগে আমাদেরকে কিছু বেসিক কনসেপ্ট জানতে হবে। কি বেসিক কনসেপ্ট? আমরা কি জানি বলতো, অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ কি, তাই না? অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ কি? জানি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, তাই না? কি বললাম বলতো, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। এটা কি বলতো, অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ। এটা কি বললাম? অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ, তাই না? এটা আমরা প্রত্যেকে জানি। এটি কি বলতো, অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ। যেহেতু এটা দ্বিঘাত সমীকরণ, সেহেতু এর বীজ সংখ্যা কয়টা? কয়টা বীজ? দুইটা বীজ। কেন বলতো দুইটা বীজ? কারণ যেহেতু এটা দ্বিঘাত সমীকরণ, তাই না? তো ধরে নিলাম বীজ দুটো হলো আলফা এবং কি বলতো বিটা। কি কয়টা বীজ? দুটা বীজ। কেন? যেহেতু এটা দ্বিঘাত সমীকরণ। যদি ত্রিঘাত হতো তাহলে বীজ সংখ্যা কয়টা থাকতো? 3টা থাকতো, তাই না? যেহেতু এটা দ্বিঘাত, ওই জন্য বীজ সংখ্যা কয়টা? 2টা। তা আমরা ধরে নিলাম বীজ দুটো হলো আলফা এবং বিটা। তো কোনো সমীকরণের যদি দুটা বীজ দেওয়া থেকে আলফা এবং বিটা, কি বললাম, শুধু বীজ দুটা যদি দেওয়া থেকে আলফা এবং বিটা, তাহলে সমীকরণটি কি হবে? ওকে, তো বীজ দুটা যদি হয় আলফা এবং বিটা, তাহলে সমীকরণটা হবে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা ইন্টু বিটা ইকুয়াল টু কি বলতো 0। এটি কী হলো বলতো? সেই সমীকরণটা কোন সমীকরণ? যে সমীকরণে শুধু বীজ দুটো দেওয়া রয়েছে আলফা এবং বিটা, তাহলে সমীকরণটা কী হবে? এটা এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা ইন্টু বিটা ইকুয়াল টু 0। এটি কী বলতো? সমীকরণটা হবে। ওকে, অবশ্যই বুঝতে পারলাম। এবার এই অ্যাকচুয়াল বিশিষ্ট এটা যদি দ্বিঘাত যদি সমীকরণ হয়, এটা কি বলতো? আমরা জানি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। ওকে, তো এটা যদি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হয়, তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac এটাকে বলা হয় নিরূপক। কি বলা হয়? নিরূপক। কি বলা হয়? নিরূপক। ওকে, তো নিরূপক কোনটা? নিরূপক হলো বি স্কোয়ার মাইনাস 4ac। এই অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এটা কি বলা হয়? নিরূপক বলা হয়। কি বলা হয়? নিরূপক। তাই বি স্কোয়ার বলতে কোনটা? এক্স এর সহগ। বি স্কোয়ার মানে কত এখানে বলতো? বি মানে কি বলতো? এক্স এর সহগ। বি ইকুয়াল টু কি বলতো? এক্স এর সহগ। আর 4ac এ বলতে কি? এ ইকুয়াল টু এক্স স্কোয়ারের সহগ। এ বলতে কি? এক্স স্কোয়ার এর সহগ। আর এখানে সি বলতে কোনটা বলতো? যেটা কনস্ট্যান্ট সংখ্যা রয়েছে। কোনটা? ধ্রুবক সংখ্যা, কনস্ট্যান্ট মানে কি বলতো? ধ্রুবক। ওকে, যেটা কনস্ট্যান্ট এখানে সংখ্যা থেকে সেটাই কি বলতো? সি নাম্বারটা, সেটাই কি বলতো? সি। যেটা কনস্ট্যান্ট থেকে সেটাই কি? তাহলে এখানে বি স্কোয়ার মাইনাস 4ac এটাকে কি বলা হয়? নিরূপক বলা হয়। যেখানে বি হলো কি? এক্স এর সহগ, এ হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, আর সি বলতে এখানে কোনটা? যেটা কনস্ট্যান্ট সংখ্যা রয়েছে। তাহলে এই নিরূপকটার মান কি বললাম? এই নিরূপকটার মান বি স্কোয়ার মাইনাস 4ac এর মান যদি 0 থেকে যদি ছোট বড় হয়, কি বললাম? বি স্কোয়ার মাইনাস 4ac এটা নিরূপক। এই নিরূপকটার মান যদি 0 থেকে বড় হয়, তাহলে এর মান কী হবে বলতো? এর বীজদ্বয় বাস্তব এবং অসমান হবে। কী হবে? বাস্তব এবং অসমান হবে। তাহলে বীজদ্বয় কী হবে? বীজদ্বয় বাস্তব এবং অসমান হবে। তাহলে বীজদ্বয় কী হবে? বাস্তব এবং অসমান হবে। ওকে, এবার যদি এই নিরূপকটার মান যদি 0 থেকে বি স্কোয়ার মাইনাস 4ac এটাকে নিরূপক বলা হয়, এর মানটা যদি 0 থেকে যদি ছোট হয়, তাহলে কী বলতো? কোনো বাস্তব বীজ পাওয়া যাবে না। কোনো বাস্তব বীজ পাওয়া যাবে না। ওকে, বুঝতে পারলাম।
যদি এই নিরূপকটার মান যদি শূন্যর থেকে বড় হয় তাহলে বীজদ্বয় বাস্তব এবং অসমান হবে, এবং নিরূপকটার মান যদি শূন্যর থেকে যদি ছোট হয় তাহলে কোনো বাস্তব বীজদ্বয় পাওয়া যাবে না। এবার যদি এই নিরূপকটার মান যদি শূন্যের সঙ্গে সমান হতো তাহলে কী হতো, তাই বি স্কোয়ার মাইনাস 4ac এর মানটা যদি শূন্যর থেকে শূন্যের সঙ্গে সমান হতো তাহলে কী বলতো, বীজদ্বয় বাস্তব এবং সমান হতো। বীজদ্বয় কি, বীজদ্বয় বাস্তব এবং সমান হবে, এবং কী হবে, সমান হবে। ওকে, এতটুকু বুঝতে পারলাম অবশ্যই। তাহলে অ্যাকচুয়ালি দেখে না, আবার প্রথম একবার রিভাইজ করে নিই। তাহলে আমরা জানি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ কি, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। এটা হলো অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ। আর এই যেহেতু এটা দ্বিঘাত সমীকরণ ওর জন্য বীজ সংখ্যা কটা, 2টা। তো ধরে নিলাম কোনো একটা সমীকরণে 2টা বীজ দেওয়া রয়েছে আলফা এবং বিটা। তো 2টা যদি বীজ হয় আলফা এবং বিটা তাহলে সমীকরণটা কী হবে, সমীকরণটা হবে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা ইন্টু বিটা ইকুয়াল টু 0। ওকে, এবার দেখো, এবার এটা যদি দ্বিঘাত সমীকরণ হয় তাহলে কি বলতো, এর বি স্কোয়ার মাইনাস 4ac-কে বলা হয় নিরূপক। কি বলা হয়, বি স্কোয়ার মাইনাস 4ac কি বলা হয়, নিরূপক। এটা যদি নিরূপক হয় তাহলে নিরূপকের কাজ কি, তাই না, নিরূপকের কাজ কি। অ্যাকচুয়ালি আমরা নিরূপকের সাহায্যে কোনো একটা সমীকরণের বীজদ্বয়ের প্রকৃতি কীরূপ হবে সেটা জানার জন্য ব্যবহার করি। তাহলে কি বলতো, নিরূপকের কাজ কি, নিরূপকের সাহায্যে কোনো বীজের কোনো সমীকরণের বীজদ্বয়ের প্রকৃতি কীরূপ হবে সেটা জানা যায় এই নিরূপকের সাহায্যে। ওকে, তো নিরূপক কোনটা, বি স্কোয়ার মাইনাস 4ac, এটা কি বলে নিরূপক। এর সাহায্যে কোনো বীজের প্রকৃতি কীরূপ হবে, কোনো সমীকরণের বীজের প্রকৃতি কীরূপ হবে তা জানা যায়। ওকে, যেখানে বি কি, এক্সের সহগ, এ কি, এক্স স্কোয়ারের সহগ, আর সি কি, কনস্ট্যান্টের সংখ্যা অর্থাৎ ধ্রুবক যেটা সংখ্যা থেকে সেটাই। ওকে, এবার দেখো এই নিরূপকটার মান যদি শূন্যর থেকে যদি বড় হয় তাহলে বীজদ্বয় বাস্তব এবং অসমান হবে, এবং এই নিরূপকটার মান যদি শূন্যর থেকে যদি ছোট হয় তাহলে কোনো বাস্তব বীজ পাওয়া যাবে না, এবং নিরূপকটার মান যদি শূন্যর থেকে শূন্যের সঙ্গে সমান হয় তাহলে বীজদ্বয় বাস্তব এবং সমান হবে। ওকে, এতটুকু বুঝতে পারলাম। তো স্টুডেন্টস, এতটুকু যদি তোমরা যদি বুঝে থাকো তাহলে এখানকার যে সমস্ত অঙ্কগুলো রয়েছে সেগুলো তো কভার করতে পারবে। ওকে, তো চলো এখন অঙ্কগুলো করা যাক। 1 নম্বর দাগের অঙ্কগুলো। তো স্টুডেন্টস, এখানে 1 নম্বর দাগের অঙ্কটার ক্ষেত্রে এখানে বলেছে নিচের দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের প্রকৃতি লিখে। তাহলে বীজদ্বয়ের প্রকৃতি লিখে, তাই না। তো 1 নম্বর অঙ্কটা বলা রয়েছে 2x স্কোয়ার প্লাস 7x প্লাস 3 ইকুয়াল টু 0। তা ফার্স্ট 1 নম্বর অঙ্কটা লিখবো। 1 দাগের 1 নম্বর অঙ্ক কী বলেছে, 2x স্কোয়ার প্লাস 7x প্লাস 3 ইকুয়াল টু 0। তো এটা একটা সমীকরণ দেওয়া রয়েছে, এই সমীকরণের বীজদ্বয়ের প্রকৃতি কীরূপ হবে সেটা আমাকে লিখতে বলেছে, তাই না। তো আগেই আমরা আলোচনা করেছি কোনো একটা দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের প্রকৃতি কীরূপ তা নির্ণয় করার জন্য কী ইউজ করা হয়, নিরূপক। বা নিরূপকের উপর ডিপেন্ড করে বলা যায় যে কী বলতো সমীকরণের বীজদ্বয়ের প্রকৃতি কীরূপ হবে, তাই না। তো নিরূপক কোনটা, নিরূপক হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac, এটাকে বলে নিরূপক। যেখানে বি কী বলতো, বি হচ্ছে এক্সের সহগ, বি কি, বি হলো এক্সের সহগ, তাই না। আর এ কি বলতো, এ হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, আর সি কি বলতো কনস্ট্যান্ট সংখ্যা, মানে কি বলতো ধ্রুবক যেটা সংখ্যাটা, তাই না। এটা তা আমি কী বলতো, এই সমীকরণ যদি বীজদ্বয়ের যদি প্রকৃতি কীরূপ যদি জানতে চাই তাহলে আমাকে নিরূপকের মানটা বার করতে হবে। তো নিরূপকের মানের উপর ডিপেন্ড করে বলতে পারবো এই সমীকরণটার বীজদ্বয়ের প্রকৃতি কীরূপ হবে, তাই না। তো আমরা কী লিখবো, এটা 1 নং দেবো। ওকে, তো কী লিখবো বলতো, 1 নং সমীকরণকে এ এক্স স্কোয়ার কী বলতো, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণের সঙ্গে তুলনা করে পাই। তো এর সঙ্গে যদি আমি যদি এটা কি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ, তাহলে এটা যদি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ হয় তাহলে এর সঙ্গে যে এটা যদি তুলনা করি তাহলে আমাকে কিসের মান লাগবে, বির মান লাগবে। তাহলে বি ইকুয়াল টু তাহলে কত বেরোবে, বি বলতে কি এক্সের সহগ, তাহলে বি বলতে কি এক্সের সহগ, তাহলে এখানে এক্সের সহগ কত হচ্ছে 7, তাহলে এখানে বি কত হবে 7। এবার কি এ বলছে,
তাহলে এ কত হবে, এ ইকুয়াল টু এক্স স্কোয়ার সহগ, এক্স স্কোয়ারের সহগ কত 2, তাহলে এখানে কত হবে 2। এবার কি বলতে সি, সি বলতে ধ্রুবক সংখ্যা, তো এখানে ধ্রুবক সংখ্যা কত রয়েছে 3, তাহলে সি ইকুয়াল টু কত হবে 3, তাই না? অতএব কি বলতো নিরূপক, নিরূপক, তো নিরূপকটা কি বলতো বি স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস 4ac, তাহলে বির মান কত বেরিয়েছে এখানে 7, তাহলে 7 তার স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ বলতে কত 2 ইন্টু সি, সি বলতে কত 3, তাই না? তাহলে 7 সাথে কত হয় 49 মাইনাস 4 দুগুনি 8, 3 আসতে কত হয় 24, তাহলে 24 থেকে যদি আমি 49 থেকে 24 বাদ দিই তাহলে কত হয় 25। তাহলে দেখো এখানে কত বড় নিরূপক, কত বড় 25, তো নিরূপকটা শূন্যর থেকে বড় হোনা, শূন্যর থেকে নিরূপকটা কি বড়, এটা কি শূন্যর থেকে বড়, তাহলে আমরা জানি নিরূপকের মান যদি শূন্য থেকে বড় হয় তাহলে কী হয় বাস্তব এবং অসমান হয়। যদি এর মানটা যদি নিরূপকের মানটা শূন্য থেকে যদি বড় হয় তাহলে বীজদ্বয় কী হয় বাস্তব এবং অসমান হয়। তাহলে এখানে কি বলছে বীজদ্বয়ের প্রকৃতি নির্ণয় করতে বলছে, তাহলে আমরা কি লিখব প্রদত্ত, প্রদত্ত সমীকরণের, প্রদত্ত সমীকরণের বীজদ্বয়, বীজদ্বয় বাস্তব এবং অসমান হবে, এবং কি অসমান, অসমান। ওকে, এটা কি বলতো আনসার হবে। তো স্টুডেন্ট আশা করি তোমরা 1 নম্বর অঙ্কটা বুঝতে পেরেছো। এবার যেটা 2 নম্বর অঙ্ক রয়েছে সেটা করে নেবো। এবার এখানে 2 নম্বর অঙ্কটা বলেছে 3x² মাইনাস 2√6x প্লাস 2 ইকুয়াল টু 0। ওকে, 2 নম্বর অঙ্ক কি বলেছে 3x² মাইনাস 2√6x প্লাস 2 ইকুয়াল টু 0। তা আমরা কী করবো এটাকে 1 নং সমীকরণ দেবো, সেম টু সেম প্রসেস। তো কী করবো 1 নং সমীকরণকে, সমীকরণকে ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 সমীকরণের সঙ্গে তুলনা করে পাই, তুলনা করে পাই। কী পাই বলো তো এ সামসং কত পাই, এ ইকুয়াল টু এ বলতে কি x² সহগ, x² সহগ কত 3, তাহলে এখানে কত লিখবো 3। এবার কি যে আমাকে নিরূপকের মানটা বার করতে হবে, মানে কি এর মানটা বেরোলো, এবার কি বির মানটা লাগবে, তাহলে বি ইকুয়াল টু তাহলে কত হবে, বি বলতে এক্স এর সহগ, তাহলে এক্স এর সহগ কত হচ্ছে 2√6, কি আছে 2√6, তো 2√6টা কী হবে, তা মাইনাস 2√6 হবে না প্লাস 2√6 হবে, তাই না? তাহলে এখানে দেখো সমীকরণটা কি ax² প্লাস bx প্লাস সি, তাহলে এখানে কি হতে হবে প্লাসটা হতে হবে, তাহলে এখানে আমাকে মাইনাসটা কী করতে হবে এটাকে ব্র্যাকেটে রাখতে হবে। ওকে, তাহলে যদি মাইনাসটা যদি আমি ব্র্যাকেটে রাখি তাহলে প্রথমে কি প্লাস দিতে হবে, তাহলে বির মান কত হবে মাইনাস 2√6, তাই না? তাহলে সি ইকুয়াল টু তাহলে কত হবে, যেটা কনস্ট্যান্টের সংখ্যা সেটা, সি কত রয়েছে 2, তাহলে এখানে কত হবে 2। তাহলে এবার কি নিরূপকের মানটা বার করবো, তাহলে অতএব কী হলো তো নিরূপক, নিরূপক তাহলে কত হবে b² মাইনাস 4ac, তাহলে বির মান কত রয়েছে মাইনাস 2√6, তাহলে তার স্কোয়ার হবে মাইনাস, তাহলে 4 এ বলতে কত এখানে 3 ইন্টু সি বলতে কত 2 ইকুয়াল টু, তাহলে 2√6 স্কোয়ার করলে কত হয়, নেগেটিভের বর্গ করলে সবসময় কি পজিটিভ হয়, তাহলে 2 এর বর্গ করলে কত হয় 4, আর 6 তার রুট হচ্ছে স্কোয়ার আছে, তো রুট আর স্কোয়ার ক্যান্সেল, মানে ইন্টু কত হবে 6 মাইনাস রয়েছে মাইনাস, তো 3 4 12, 12 দুগুণ কত হয় 24, তাহলে 4 কত হয় 24 মাইনাস 24 মানে কত 0 ইকুয়াল টু কত, তাহলে 0-র সঙ্গে এটা কী হলো সমান হলো। তো যেহেতু নিরূপকের মানটা 0-র সঙ্গে সমান হলো তাহলে বীজদ্বয়ের প্রকৃতি কীরূপ হবে, তাহলে বীজদ্বয়ের প্রকৃতি অবশ্যই বাস্তব এবং কী হবে সমান হবে। আমরা জানি নিরূপকের মান যদি 0-র সঙ্গে সমান হয় তাহলে বীজদ্বয়ের প্রকৃতি কী হয় বাস্তব এবং সমান। তাহলে কী লিখবো, অতএব প্রদত্ত সমীকরণের, সমীকরণের বীজদ্বয়ের, বীজদ্বয়ের প্রকৃতি বাস্তব এবং
সমান হবে। ওকে, তো স্টুডেন্টস এরপর যেটা 3 নম্বর দাগের অঙ্ক রয়েছে সেটা দেখে নেব। তো স্টুডেন্টস এরপর এখানে 3 নম্বর দাগের অঙ্কটার ক্ষেত্রে বলেছে 2x² - 7x + 9 = 0। কত নম্বর? 3 নম্বর। কি বলেছে? 2x² - 7x + 9 = কি হবে? 0। তাহলে সেম টু সেম প্রসেসে করব। এটা কি হবে? 1 নং। তাহলে কী লিখবো এখানে? 1 নং সমীকরণকে ax² + bx + c = 0 সমীকরণের সঙ্গে তুলনা করে পাই। তাহলে কী পাবো বলো তো? তাহলে এই সমীকরণটাকে যদি এই সমীকরণের সাথে তুলনা করি তাহলে এ কত পাবো? এ বলতে x² সহগ, তাহলে x² সহগ কত? 2। বি বলতে কত? x এর সহগ, তাহলে x এর সহগ কত? -7। সি বলতে কনস্ট্যান্ট, সি বলতে কেন কত? 9। তাহলে সি = কত? 9। যেহেতু এটা বীজদ্বয়ের প্রকৃতি নির্ণয় করতে বলছে তো নিরূপকের মানটা বার করবো। অতএব কী বলতো? নিরূপক তাহলে কত হবে? b² - 4ac। তাহলে বি বলতে কত? -7 তার স্কোয়ার -4। এ বলতে কত? 2 ইন্টু সি বলতে কত? 9। তো 7 স্কোয়ার করলে কত? 49। নেগেটিভের বর্গ করলে পজিটিভ, মাইনাস রয়েছে মাইনাস। 4 দুগুণে কত? 8। 8 লং কত? 72। ওকে, এবার 72 থেকে কত বাদ দিতে হবে? 49 বাদ দিতে হবে। 9 থেকে যে 12 মিল করি 3, হাতে 1 4 5, কত? 23। তাহলে মাইনাস কত? 23। তো মাইনাস যে 23 আসলো নিরূপকের মানটা, তো এটা 0 থেকে বড় না ছোটো? ছোটো, তাই না? তো 0 থেকে কী আসলো? ছোটো। তাই যেহেতু 0 থেকে ছোটো তাহলে এর কোনো বাস্তব বীজ পাওয়া যাবে? যাবে না। তাই কী লিখবো? অতএব প্রদত্ত সমীকরণের কোনো বাস্তব বীজ পাওয়া যাবে না। বাস্তব বীজ পাওয়া যাবে না। ওকে, তো স্টুডেন্টস এরপরে যেটা 4 নম্বর রয়েছে সেটা করে নেব। তো স্টুডেন্টস এরপর এখানে 4 নম্বর দাগের অঙ্কটার ক্ষেত্রে বলেছে 2/5x² - 2/3x + 1 = 0। কত নম্বর? 4 নম্বর। কী রয়েছে? 2/5x² - 2/3x + 1 = কত? 0। তাহলে সেম লিখবো। এটা কত নং? 1 নং। তাহলে 1 নং সমীকরণকে তাহলে কার সঙ্গে তুলনা করবো? ax² + bx + c = 0 সমীকরণের সঙ্গে তুলনা করে পাই। তাহলে কী পাই বলো তো? তাহলে এ বলতে কত? 2/5। তাহলে এ = কত হবে? 2/5। বি বলতে কত? -2/3। আর সি বলতে কত? 1। তাহলে এবার কি নিরূপকটা বার করবো। অতএব নিরূপক, তাহলে b² - 4ac। বি বলতে কত? -2/3 তার স্কোয়ার -4। এ বলতে কত? 2/5 ইন্টু সি বলতে কত? 1। ওকে, তো নেগেটিভের বর্গ করলে সবসময় কি পজিটিভে আসবে। তাহলে 2 এর বর্গ করলে কত হয়? 4। 3 এর বর্গ করলে কত হয়? 9। মাইনাস রয়েছে মাইনাস। 4 দুগুণে কত হয়? 8 প্লাস কত? 5। তো এটা যদি লসাগু করি তাহলে কত হবে? 45। 4 5 কত হয়? 20 মাইনাস 8 লং কত হয়? 72। তাহলে 72 থেকে যদি আমি 20 বাদ দিই তাহলে কত? 2 52 বাই কত? 45। তাহলে -52/45। তাহলে এটা কি আসলো? 0 থেকে ছোটো আসলো। তো 0 থেকে ছোটো << 0। তো যেহেতু নিরূপকের মান 0 থেকে ছোটো আসলো তাহলে কি বাস্তব বীজদ্বয় কি পাওয়া যাবে? যাবে না। তাহলে লিখবো কি বলতো? অতএব প্রদত্ত সমীকরণের কোনো বাস্তব বীজ পাওয়া যাবে না। বাস্তব বীজ পাওয়া যাবে না, এটা আনসার হবে। ওকে, তো স্টুডেন্টস আশা করি তোমরা অবশ্যই 1 নম্বর দাগের অঙ্কগুলো বুঝতে পেরেছো। এরপর যেটা 2 দাগের অঙ্কগুলো রয়েছে সেটা করে নেবো।
তো স্টুডেন্টস এরপর এখানে 2 নম্বর দাগের অঙ্কগুলোর ক্ষেত্রে বলেছে কে এর কোন মান বা মানগুলির জন্য প্রতিটি দ্বিঘাত সমীকরণের বাস্তব এবং সমান বীজ থাকবে হিসাব করে লিখে, তাই না? তাহলে আমাকে এখানে কতগুলো সমীকরণ দেওয়া রয়েছে, তাহলে সেই সমীকরণের কে এর কোন মানগুলির জন্য দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব এবং সমান হবে সেটা আমাকে নির্ণয় করতে বলেছে। ওকে, তাহলে ফার্স্ট আমরা আলোচনা করব তো বীজদ্বয় বাস্তব এবং সমান কখন আসবে, যখন নিরূপকের মানটা শূন্য আসবে তখন কি হবে, বীজদ্বয় বাস্তব এবং সমান হবে, তাই না? তাহলে আমরা কি করব, ফার্স্ট 1 নম্বর অঙ্কটা দেখে নেব। তাহলে 1 নম্বর অঙ্কটা কি বলেছে, 49 এক্স স্কোয়ার প্লাস কে এক্স প্লাস 1 ইকুয়াল টু 0 বলেছে। তাহলে আমাকে নিরূপকের মানটা কি বার করতে হবে, আর সেটাকে কিসের সঙ্গে সমান করে দেবে, শূন্য থেকে সমান করে দিতে হবে, সেখান থেকে আমরা কি এর মানটা পেয়ে যাবো। তাহলে ফার্স্ট ডে কী লিখবো, 1 নং। তাহলে 1 নং সমীকরণকে কী বলতো, 1 নং সমীকরণকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণের সঙ্গে তুলনা করে পাই, তাহলে তুলনা করে কী পাই বলতো, এ ইকুয়াল টু তাহলে কত হবে এখানে এ বলতে কী বলতো, এ বলতে কি এখানে বোঝায়, এ বলতে কী বলতো, যেখানে রয়েছে না এক্স স্কোয়ার সহগ যেটা রয়েছে সেটা, এ বলতে এক্স স্কোয়ার সহগ কত 49, তাহলে 49 হবে। বি বলতে এখানে কত এক্সের সহগ কে, আর সি বলতে কত যেটা কনস্ট্যান্ট সংখ্যা রয়েছে 1 সেটা। এবার কি নিরূপকের মানটা বার করবো, নিরূপক তাহলে কী বলতো, বি স্কোয়ার মাইনাস 4ac, বি বলতে কত কে, তাহলে কে তার স্কোয়ার হবে, মাইনাস রয়েছে -4 ইন্টু এ বলতে কত 49, তাহলে এখানে কত হবে 49 ইন্টু সি বলতে কত 1, তাহলে এখানে কত হবে 1। তাহলে কে এর স্কোয়ার করলে কত হয়, কে স্কোয়ার মাইনাস 49 দিয়ে 4কে গুণ করলে কত হয়, 4 লং 36, 6 থেকে 3 থেকে 4 4 16, 17 18 19, তাই তো 100 কত 96। তো এটা কী বললো, নিরূপকের মানটা বেরোলো। এবার বলেছে কি বলেছে, বীজদ্বয় বাস্তব এবং সমান হবে। তাহলে বীজদ্বয় বাস্তব এবং সমান কখন হবে, যখন নিরূপকের মানটা শূন্য হবে তখনই। তাহলে আমরা কী লিখতে পারি, অ্যাকর্ডিং টু কোশ্চেন, তাহলে কে স্কোয়ার মাইনাস 196 ইকুয়াল টু তাহলে 0 হবে। তাহলে কে স্কোয়ার ইকুয়াল টু কত হবে 196, তাহলে কে ইকুয়াল টু কত হবে প্লাস মাইনাস রুট 196, তাহলে 196 বর্গমূল করলে কত হয়, তাই প্লাস মাইনাস 14, তাই না? 14 কত হলে 196, তাহলে বর্গমূল করলে কত হয় 14 হয়। তাহলে যেহেতু এদিকে স্কোয়ার রয়েছে ইকুয়াল টু এদিকে আসলে কী হবে, প্লাস মাইনাস বসাতে হবে, ওই জন্য প্লাস মাইনাস। ওকে, তাহলে প্লাস মাইনাস কত 14, তাহলে কে এর মান কত বেরোলো, প্লাস মাইনাস 14, মানে একটা প্লাস 14 বেরোবে আর একটা কত -14 বেরোবে। তাহলে কী লিখবো, অতএব নির্ণয় কে এর মান, নির্ণয় কে এর মান, তাহলে কত বলতো প্লাস মাইনাস 14, এটা কী হবে আনসার। তো স্টুডেন্টস এরপর যেটা 2 নম্বর অঙ্ক রয়েছে সেটা দেখে নেব। এরপর এখানে 2 নম্বর দাগের অঙ্কটা বলেছে 3x স্কোয়ার মাইনাস 5x প্লাস 2k ইকুয়াল টু 0। কত নম্বর, 2 নম্বর। 3x স্কোয়ার মাইনাস 5x প্লাস 2k ইকুয়াল টু কি 0। তাহলে সেম টু সেম প্রসেসে করবো। তাহলে এটা কত নং, 1 নং। তাহলে লিখবো 1 নং সমীকরণকে ax স্কোয়ার প্লাস bx প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণের সঙ্গে তুলনা করে পাই, তাহলে এ ইকুয়াল টু কত বললো 3, এক্স স্কোয়ারের সহগ যেটা রয়েছে সেটা এ, আর বি ইকুয়াল টু কী বলো তো এক্স এর সহগ, তাহলে এক্স এর সহগ কত হচ্ছে -5, এখানে কত -5, সি বলতে কত কনস্ট্যান্ট সংখ্যা কত রয়েছে 2k, তাহলে এখানে কত হবে 2k। তাহলে এবার কি নিরূপকটা বার করবো, অতএব কী বলতো নিরূপক, তাহলে কত হবে বি স্কোয়ার মাইনাস 4ac, বি বলতে কত -5 তার স্কোয়ার, -5 তার স্কোয়ার মাইনাস 4, এ বলতে কত 3 ইন্টু সি বলতে কত 2k, তাহলে কত হবে 2k। তাহলে পাশের স্কোয়ার করলে কত 25, যেহেতু এটা নেগেটিভ ওই জন্য কত পজিটিভ হবে, মানে তাহলে এখানে কত হবে 25, মাইনাস রয়েছে মাইনাস,
তিন জায়গাটা 12, 12 দিনে কত 24, তাহলে 24K। এবারে কি বলেছে, বীজ দুটো বাস্তব এবং সমান হবে, মানে কি তাহলে নিরূপকটা 0 হবে। তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন, তাহলে 25 মাইনাস তাহলে কত হবে 24K ইকুয়াল টু কত 0, তাহলে মাইনাস 24K ইকুয়াল টু এটা এদিকে ইকুয়াল টু এদিকে আসলে কী হবে -25 হবে, তাহলে মাইনাস মাইনাস ক্যান্সেল, তাহলে কে ইকুয়াল টু তাহলে কত হলো 25/24, মানে কত 1 সমস্ত 1/24। ওকে, তাহলে কে এর মান কত হলো 25/24। তাহলে আমরা কি লিখবো, অতএব নির্ণয় কে এর মান, নির্ণয় কে এর মান তাহলে কত করে, তাহলে 25/24, এটা কি হলো তো আনসার। তো যেটা স্টুডেন্ট আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। এরপর যেটা 2 নম্বর অঙ্ক 3 নম্বর অঙ্ক রয়েছে সেটা করে নেবো। এরপর এখানে 3 নম্বর দাগের অঙ্কটার ক্ষেত্রে বলেছে 9x² - 24x + k = 0। কত নম্বর, 3 নম্বর বলেছে 9x² - 24x + k = 0। সেম টু সেম প্রসেসে এটা আবার কত নং দেবো, 1 নং, লিখবো 1 নং সমীকরণকে ax² + bx + c = 0 সমীকরণের সঙ্গে তুলনা করে পাই, তুলনা করে পাই, তাই না। তাহলে a = কত হবে 9, b = কত হবে -24, আর c = কত করে হলো কে। এবার লিখবো নিরূপক, তাহলে কত b² - 4ac হবে, তাই না। তাহলে b বলতে কত হচ্ছে, লিখে -24 তার স্কোয়ার -4, a বলতে কত এখানে 9, আর c বলতে কত এখানে কে। ওকে, তো 224-এর স্কোয়ার করলে কত হয়, দেখ কত রয়েছে -24 রয়েছে, তাহলে যেহেতু নেগেটিভ রয়েছে তাই নেগেটিভের বর্গ কী হবে পজিটিভ হবে, তাহলে 24-এর বর্গ করলে কত হয়, তাই না। তাহলে 24-এর বর্গ করলে কত হয় 576, কত হয় 576, মাইনাস রয়েছে মাইনাস 4 লং কত হয় 36K। ওকে, তো তোমরা যদি জানতে চাও তাহলে আমি কীভাবে ডিরেক্টলি এটা বর্গমূল করলাম, তাহলে অবশ্যই বর্গ করলাম, তোমরা অবশ্যই আমার এই ভিডিওর এন্ড স্ক্রিনে একটা ভিডিও দেওয়া থাকবে কিভাবে আমরা কোনো সংখ্যার খুব দ্রুত বর্গ নির্ণয় করতে পারি, তোমরা অবশ্যই সেই ভিডিওটা দেখতে পারো। ওকে, তাহলে এটা কি নিরূপকের মান 0 বেড়েছে, তাহলে এটা কি বাস্তব এবং কী হবে বলতো সমান হবে, মানে কি নিরূপকের মানটা তাহলে কী হবে 0 হবে। তাহলে আমরা কী লিখবো অ্যাকর্ডিং টু কোশ্চেন, তাহলে 576 - 36K ইকুয়াল কী হবে 0, তাহলে কত -36K ইকুয়াল কত -576 হবে, মাইনাস মাইনাস ক্যান্সেল, তাহলে কে ইকুয়াল টু কত হবে 576/36, তাই না। এবার কে কাটাকাটি করবো, ফার্স্ট উপরে 6 রয়েছে এখানে 6 রয়েছে, মানে 6 ডিজিটটা কী বলতো জোড় রাশি, যেহেতু জোড় সংখ্যা তার 2 দিয়ে আমরা ডিভাইড করতে পারি, তো 2 দিয়ে যে ভাগ করি 18 দুগুণে কত 36, 2 দুগুণে 4, 5 8 দুগুণে 16 সাথে 8 দুগুণে 16, এটাকে আবার কত দিয়ে কাটাকাটি করা যায় 2 দিয়ে কাটাকাটি করা যায়, 9 দুগুণে 18, 2 কে 2, 4 দুগুণে 8, 4 দুগুণে 8। ওকে, তাহলে আর এটাকে ভাগ করা যায় 9 × 9, 10 × 12 13 14, 9 দিয়ে কাটাকাটি করা যায় 9 কে 9, 6 লং কত 54, তাহলে কে ইকুয়াল টু কত 16, তাহলে কে এর মান কত বেরোলো 16। অতএব কী হলো, অতএব নির্ণয় কে এর মান তাহলে কত বেরো 16। তো স্টুডেন্টস বাকি যে 3টা রয়েছে অবশ্যই তোমাদের এই 3টা হোম টাস্ক থাকবে, তোমরা এই 3টা বাড়িতে করবে। ওকে, এই সেম টু সেম প্রসেসে আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো, মানে নেক্সট ভিডিওতে পরের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো নিয়ে ডিসকাশন করবো। ওকে, তো স্টুডেন্টস আজকে এই পর্যন্তই, ভালো থাকবে সুস্থ থাকবে, গুড বাই।